আসসালামু আলাইকুম। এই লোকটাকে তো আপনারা সবাই চিনেন, বাংলাদেশের বিখ্যাত একটা গায়ক নোবেল। এর আগে অনেক অকারেন্স ঘটিয়েছে। তো ওই যে সুপারস্টার তারকা সাংস্কৃতিক কর্মী, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। এর আগে একবার গ্রেপ্তার হয়েছে, কিন্তু লাভ হয় নাই। বিশেষ করে মাদক এবং নারী নির্যাতন। সর্বশেষ যে ঘটনা, একটা মেয়েকে আটকে রেখে ধর্ষণ এবং নির্যাতন। আমার প্রশ্নটা হলো, এখন নারীবাদীরা কোথায়? যে নারীবাদীরা পোশাকের জন্য রাস্তায় নামে, আমি ল্যাংড়া হয়ে হাঁটবো, আমাকে পোশাকের স্বাধীনতা দেন, তারা কোথায়? আমি আজকে যদি এই ঘটনাটা যদি কোনো একটা আলেম করতো, বা কোনো দাড়ি টুপিওয়ালা বা আলেম মাদ্রাসার ছাত্র করতো, এতক্ষণে দেখতেন মিডিয়ার এই সুশীল নামে কিছু কুশীল আছে না, এরপর এই নারীবাদী কিছু সংগঠন আছে না, লাখির মতো নষ্ট কিছু লোক আছে না, রাস্তায় নেমে যেত। এখন আজকে এই ঘটনাটা নোবেল করার কারণে, নোবেল একজন সংস্কৃতি কর্মী ও গায়ক, দেশের সম্পদ, এই কারণে কারো কোনো মাতবল নাই। এখন গ্রেপ্তার হয়েছে, দেখবে রে কিছুদিনের মধ্যে সে আবার যাবে না, বের হয়ে যাবে। বের হয়ে সে আগের কাম সবগুলো করবে, কিচ্ছু হবে না। ওই মেয়ে কখনো বিচার পাবে না। ধর্ষণের শাস্তি আমাদের দেশে মৃত্যুদণ্ড নয়, নোবেলের কি মৃত্যুদণ্ড হবে? এখন আমার প্রশ্ন, প্রশাসন বা আইন সবার জন্য সমান বলে না? সবার জন্য কি আসলে সমান? এই নারীবাদীরা কি করে আমি একটু দেখব। কয়জন নারীবাদী এবং সুশীল মানবাধিকার কর্মী রাস্তায় নামে, আমরা একটু অপেক্ষা আছি, দেখব। আমি এই নোবেলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। তার মৃত্যু, যদি সে দর্শন করে থাকে, যদি সে সত্যি অপরাধ করে থাকে, যে অভিযোগ তার নামে আসছে, আমি তার ফাঁসি দাবি করতেছি। এই ধরনের কলঙ্ক আমার দেশের গায়কের দরকার নাই। এরা হলো দেশের কলঙ্ক। এরা সমাজের একজন নোবেল না, এরকম নোবেল যারা আছে, এরা হাজারো যুবককে নষ্ট করে। কারণ এদেরকে আইডল মেনে তারা কাজ করে এবং এদেরকে অনুসরণ করে অনেক কিছু অপরাধে জড়িত হয়। আমি এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করব এবং আমাদের নারীবাদীরা দেখি কী করে। আল্লাহ হাফেজ।